নজর রাখবো খেলার খবরের দিকে। এবার টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ফটোশুট রিঙ্কু সিং এর। ফটোশুটে রিঙ্কু সিং ধর্মশালায় পাঠানো হলো ভারতীয় ব্যাটার রিঙ্কু সিংকে। টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা প্রায় নিশ্চিত। তার আগেই শুরু হয়ে গেছে ফটোশুট। টি-20 শুরু হতে চলেছে এবং টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতীয় দলের একেবারে রিঙ্কু সিং যথেষ্ট খোশ মেজাজে। কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, এবার ভারতীয় অন্যতম ব্যাটার রিঙ্কু সিংকে দেখা গেল ফটো শুটের মেজাজে, কি দেখতে পাচ্ছ? দেখো, ইতিমধ্যেই কিন্তু ভারতীয় দল যে টি-20 বিশ্বকাপ যেটা জুন মাসে অনুষ্ঠিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে, সেই ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের যে টিম ঘোষণা বা ব্রিগেড ঘোষণা করা হবে তার জন্য প্রস্তুতি চলছে। এবং এই প্রস্তুতির ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু ভারতীয় দল আগামী 7 মার্চ থেকে ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের শেষ টেস্ট ম্যাচ খেলবে। তো তার আগেই কিন্তু রিঙ্কু সিংকে সেই ধর্মশালায় পাঠিয়ে দেওয়া হলো বা ডেকে নেওয়া হলো ভারতীয় দলের যোগ দেওয়ার জন্য। তাতে এটা নিশ্চিত, কারণ সেখানে কিন্তু এই ধর্মশালাতে ভারতীয় দল টি-20 বিশ্বকাপের জন্য ফটো সেশন সারবে এবং সেখানে এই ফটো সেশনে কিন্তু রিঙ্কু সিংকে যোগদানের জন্য ডাকা হলো। তাতে এটা নিশ্চিত হয়ে গেল যে রিঙ্কু সিং টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে থাকছে। কারণ এই আগামী 7 মার্চের পর যখন ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলা ছাড়বে এবং তারপরে কিন্তু শুরু হয়ে যাবে আইপিএল এবং আইপিএল শেষ হবে 27শে মে। 27শে মে শেষ হওয়ার পরে আর কিন্তু সুযোগ পাবে না, কারণ ভারতীয় দল এরপর জুনের 5 তারিখ কিন্তু টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে এবং সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এবং থেকে শুরু করে এবং ভারতীয় ক্রিকেটারদের যে রয়েছে তাদের চুক্তি হওয়ার, সেই চুক্তির ক্ষেত্রে যে সমস্ত ফটো সেশন গুলো হবে তাতে কিন্তু আর সুযোগ থাকছে না ভারতীয় দলের। কারণ আইপিএল এর সাথে প্রত্যেকটি খেলোয়াড় যখন স্ক্যাটার্ড হয়ে যাবে সেক্ষেত্রে একই সাথে ভারতীয় দলকে পাওয়া খুবই মুশকিল। তাই যেহেতু ভারতীয় দল ইতিমধ্যেই ধর্মশালাতে রয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তারা পঞ্চম টেস্ট ম্যাচ খেলবে, তাই সেই জায়গাতেই কিন্তু রিঙ্কু সিংকে ডেকে নেওয়া হলো। কারণ সেখানে ভারতীয় অধিনায়ক যে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের দায়িত্ব পালন করবেন, যিনি বর্তমানের অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন এবং অন্যান্য দলের অন্যান্য বেশিরভাগ সিংহভাগ ক্রিকেটাররা রয়েছেন। তাই সেখানেই কিন্তু ভারতীয় দল বিসিসিআই এর তরফ থেকে সেই ফটো সেশনটা সেরে নেওয়া হবে এবং সেখানে কিন্তু রিঙ্কু সিংকে যোগ দেওয়ার জন্য চলে যেতে হয়েছে। তাতে এটা রিঙ্কু সিং যেমন আশাবাদী যে ভারতীয় দলের হয়ে খেলবেন, তার পাশাপাশি কিন্তু খেলোয়াড়রা কিন্তু প্রত্যেকে উজ্জীবিত হবে যে ফটো সেশনে যেই যারা থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বোঝা যাবে যে আগামী টি-20 বিশ্বকাপ যেটা জুন মাসে অনুষ্ঠিত হচ্ছে আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকাতে ওয়েস্ট ইন্ডিজে, সেখানে ভারতীয় দল কিভাবে খেলবেন এবং কোন দল বাছাই করে নেবেন নির্বাচকরা। একেবারে অনেক ধন্যবাদ বিপ্লব দা, তোমায়। কথা বলছিলাম আমরা খেলার বিষয়ে, যেখানে রিঙ্কু সিং এই মুহূর্তে রয়েছে যথেষ্ট খুশ মেজাজে, কারণ তিনি টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে যে জায়গা করে নিয়েছেন তা এক প্রকার নিশ্চিত। তাই ইতিমধ্যে তিনি ফটো শুটে নেমে পড়েছেন, শুরু করে দিয়েছেন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে একের পর এক ফটোশুট। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।